হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। এটা হলো একটা মাংসের রেসিপি। মাংসটা অন্য মাংস, তারপরও এটা রান্না করলে ভালোই দেখাবে। এটা সচরাচর পাওয়া যায় না সব জায়গায়। এটা হলো একটা খাসি মুরগি, যেটাকে বলা যায় এটার ওজন হয় 7 থেকে 8 কেজি। এটা রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা নিয়ে নিয়েছি এবং আমি মাংসর জন্য মশলা নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, এখানে বাটা মশলাটা নিয়েছি। আমি বাটা মশলাটা অ্যাড করে দিব, কেননা বাটা মশলাটা দিয়েই এই মাংসটা রান্না করলে বেশি টেস্ট হয়। এই কারণে আমি এটাকে বেটেই ব্লেন্ডার করে তারপর রান্না করি। আপনারাও করবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি আলু, তেজপাতা, আদা, তারপর রসুন, জিরে বাটা, এগুলো সব কিছুই নিয়ে নিয়েছি, যেটা লাগে আর কি মাংস রান্না করতে, ওইগুলোই নিচ্ছি। আপনারাও নিয়ে নেবেন। ওগুলো নিয়ে ভালো করে মিক্সড করে নেবেন। আর বিশেষ করে মরিচটা ব্লেন্ডার করে দিলেই ভালো হয়, কেননা কালারটাও সুন্দর হয়, খেতেও স্বাদ লাগে। মরিচের গুঁড়াটা তো অনেকটা ঢাস, এই জন্য গলাটা জ্বলে। আমার কাছে এটাই ভালো, বাটা মশলাটা, এই জন্য আমি বাটা মশলাটাই বেশিরভাগ দিই। আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ, হলুদ, ধনের গুঁড়ো। এরপরে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, কেননা হাত দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিব। আমি 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে রেখে দিব, কারণ এটা ভালো করে মাখিয়ে রেখে দিলে খুব ভালো হয় রান্নাটা এবং খেতেও অনেক স্বাদ হয়। আর এটাকে ভালো করে ঢেকে রাখলে দেখা যায় 10 থেকে 15 মিনিট রাখলে পর ওটা থেকে আমার অনেকটা জল বের হয়। মাংসটা থেকে দেখা যায় জলটা বের হলে অর্ধেক রান্নাটা প্রায় হয়েই যায়। যেহেতু আপনারা দেখতেই পারবেন ঢাকা দিয়ে রাখলে মাংসের কালারটা কতটা সুন্দর হয় এবং মনে হয় রান্নাটা হয়েই গেছে। আমি এখন মাংসটা ভালো করে ঢেকে রাখবো, সুন্দর করে এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখেন আমি 10 থেকে 15 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কীরকম হয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে নিব। বসিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা করে দিব, কেননা মাংসটা নাড়াচাড়া হয় নাই তো, এই জন্য একটু নেড়ে চেড়ে দিব। কেন আমি চুলাটা অন করে দিয়েছি, এই জন্য আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি এই মাংসটার সাথে একটুও পানি অ্যাড করব না, কেননা এটা পানি এমনিতেই হয়ে যাবে। আমি যেহেতু ঢাকা দিয়ে রেখেছি আর এটাকে যেহেতু মিক্সড করে রেখে দিয়েছি আমি 10-15 মিনিট, এই কারণে আমার এটাকে পানি দেওয়া লাগবে না, এমনি আমার মাংসটা হয়ে যাবে। আমি এখন ধরেন আমি ঢাকা দিয়ে রেখে দিব, 20 মিনিটের মতো রেখে দিব, তাহলেই আমার মাংসটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়েছি। একবার হলেও এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন, কেননা আমি দেখতেই পাচ্ছেন আমি এটা ঢাকনাটা উঠিয়ে একটু মাঝে নেড়ে চেড়ে নিলাম। হ্যাঁ, একবারই নেড়ে দিব, এরপরে আর আমার অবশ্য নাড়া লাগবে না। এরপর আমি ঢাকনা দিয়ে দিব আর একবারে আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এতে মাংসটাও নরম হবে, খেতেও ভালো হবে, দেখতেও সুন্দর হবে। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই এখানে অনেক জায়গায় এই মুরগিটা পাওয়া যায় না, এটা শুধু আমি দেখতে পাচ্ছি ঢাকায়ই পাওয়া যায়, কেননা আমাদের ওখানে পাওয়া যায় না। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর, ওখানে পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা আবারও উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, কেননা দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কীরকম হয়েছে, অনেকটা পানি হয়েছে। আমার এটার সাথে মাংসর সাথে কোনো পানি অ্যাড করা লাগে না, যেহেতু ঢেকে রেখেছি, এই কারণে আমার ঝোলটা হয়েই গেছে। এটার সাথে আমি মিশিয়ে নিব গরম মশলার গুঁড়ো,
কেননা এটা আমি আগেই দিয়ে দিব, একটু একটা জাল হবে এই কারণে একটু আগেই দিয়ে দিচ্ছি, যাতে গরম মশলাটা একটু জাল হবে। আমি এটার সাথে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো ভাজা জিরের গুঁড়ো। ওটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই কারণে আমি ওইটা সবসময় অ্যাড করি তরকারিতে। মশলাটা খুব কম দেই, কিন্তু তারপর আমার ওইটা থাকেই স্পেশালি ভাবে। দেখতেই পাচ্ছেন আমি জিরাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাংসটা নামিয়ে নিব, 1-2 মিনিট পরেই নামিয়ে ফেলবো, কারণ আমার মাংসটা রান্না হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার মাংসটার কালারটা কীরকম হয়েছে, দেখতেও ভালোই লাগছে, খেতেও অবশ্যই ভালো লাগবে। দেখতে যেহেতু সুন্দর, খেতেও ভালো লাগবে। কালারটা দেখে খুবই ভালো লাগতেছে। অবশ্য আপনারা এভাবে রান্না করলে আপনাদের মাংসর কালারটাও এরকমই হবে অবশ্যই। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে চুলার আঁচটা আমি নিভিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে নামিয়ে নিয়েছি, কালারটাও সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই।